ভোটে ভরাডুবির এক মাসের মধ্যেই ছত্রভঙ্গ তৃণমূল কংগ্রেস। শনিবার সোনারপুরে অভিষেক আক্রান্ত হওয়ার পর সেই ছত্রভঙ্গ হওয়ার বিষয়টি আরও গভীরভাবে প্রকট হয়। সেসবের মাঝেই রবিবার কালীঘাটে তৃণমূল বিধায়কদের বৈঠকে ডাকা হয়েছিল। তবে ৮০-র বদলে হাজির হলেন মাত্র ২০ জন বিধায়ক। যথারীতি বিরাট ধসে বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিধায়কদের বৈঠক। বাধ্য হয়েই রবিবারের বৈঠক বাতিল করে দেন তৃণমূল সুপ্রিমো। রবিবারের বৈঠকে কজন যাবেন তা নিয়ে আগেই চর্চা ছিল। আগেই একটা ধারণা হয়েছিল যে রবিবারের বৈঠক হঠাৎ করে বাতিল করে দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। আর হলো তাই, বাতিল হয়ে যায় বৈঠক, যার অন্যতম কারণ এই বৈঠকে ৮০ জন বিধায়কদের মধ্যে মোটে ২০ জন বিধায়ক এসেছিলেন। বাকিরা নাকি জানিয়ে দিয়েছেন তারা এলাকায় ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি। যদিও কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে দলের বিধায়ক তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর ভয়ঙ্কর হামলার পর থেকে বিভিন্ন এলাকার বিধায়করা প্রতিবাদে নেমেছেন। তাদের অনেককে পুলিশ আটক করে থানায় বসিয়ে রাখে। তাই অনেকে ফোন করে অনুরোধ জানিয়েছিলেন রবিবারের বৈঠক পিছিয়ে দেওয়া হোক। সেই অনুরোধ মেনে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে দলীয় বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ভয়ঙ্কর হামলা, তারপরে বিভিন্ন এলাকায় বিধায়করা সেখানে কর্মসূচি, মিছিল, প্রতিবাদ এই ধরনের কর্মসূচিতে নেমে পড়েন এবং বেশ কিছু জায়গায় সেখানে পুলিশ তাদের আমাদের কর্মীদের, বিধায়কদের কর্মীদের তাদের আটক করে হুমকি দেয়, থানায় বসিয়ে রাখে। ফলে কাল সন্ধ্যের পর থেকেই আমাদের পরিষদীয় নেতৃত্বে ফোন আসছিল বিভিন্ন বিধায়কের। তো কাল সন্ধ্যে থেকে আমাদের পরিষদীয় নেতৃত্বকে বিধায়করাই অনুরোধ করেছেন। আজ বেলা গড়াতে সেই অনুরোধটা বাড়ে। সেই জন্য আমরা দুপুর ৩টে নাগাদ বা তার একটু আগে হয়তো একটা ডিসিশন হয় যে যারা এসে পৌঁছচ্ছেন আমরা একবার একটা সৌজন্য থাকবে, বাট অফিসিয়ালি মিটিংটা ফর দ্য টাইম বিং সাময়িকভাবে আজকের জন্য স্থগিত রাখা হয়েছে। যেহেতু আমাদের আগে ডিসিশন হয়েই আছে, সেই ডিসিশনই স্ট্যান্ড করছে। মূলত এটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দিনক্ষণ ঠিক হবে সেটা সকলকে জানিয়ে দেওয়া হবে, এটা এক। রবিবারের বৈঠক বাতিল হলেও সোম ও মঙ্গল দুদিন ধরে প্রতিবাদে নামছে তৃণমূল, সেই ঘোষণাও করেছে কুণাল ঘোষ। রাজ্যের প্রত্যেকটি শহরাঞ্চলের ওয়ার্ড, পুরো অঞ্চলে ওয়ার্ড এবং বাকি জায়গায় ব্লক, প্রত্যেকটিতে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি হবে আগামীকাল এবং পরশু। এই সামগ্রিক ইস্যুতে নির্বাচনোত্তর সন্ত্রাস, ভোট লুট থেকে শুরু করে এখনো বহু ভোটারকে ভোটার তালিকার বাইরে রাখা আছে, এপাশে অমানবিকভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলছে, এই সবের প্রতিবাদে রানী রাসমণি রোডে একদিনের অবস্থান বিক্ষোভ, সেখানে নেতৃত্ব দেবেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। ফলে আজ এবং কাল আমরা তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিধানসভায় বিরোধী দলনেতা বাছাইয়ের প্রস্তাবনায় তৃণমূল বিধায়কদের সই জাল নিয়ে যে অভিযোগ উঠেছে তার ভিত্তিতে সিআইডি তদন্তে নেমে একের পর এক বিধায়ককে নোটিশ ধরিয়েছে এবং ভোটের পর থেকে বিভিন্ন এলাকায় যেভাবে তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়েছেন, শনিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রবিবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জনরোষের মুখে পড়েছেন। এই ঘটনায় ভয়ের পরিবেশ বিরোধী দল তৃণমূলের অন্দরে। তা কাটিয়ে কতজন রবিবার বৈঠকে আসবেন তা নিয়ে সংশয় ছিলই। মনে করা হচ্ছিল ৮০ বিধায়কের মধ্যে ২৫ জন এলেও অনেক, তবে সেটাও হলো না। ৮০-র বদলে হাজির হলেন মাত্র ২০ জন বিধায়ক। যথারীতি বিরাট ধসে বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিধায়কদের বৈঠক। রাজনীতিতে কোনো কিছুই আগে থেকে নিশ্চিতভাবে বলা যায় না, তবু রবিবার সন্ধ্যায় যে ছবি সামনে আসে তাতে তৃণমূলের ভাঙনের ছবিটা স্পষ্ট। তবে এই রাজনৈতিক নাটকের শুরুটা হয়েছিল শনিবার দলীয় আহত কর্মীদের দেখতে প্রথমে বেলেঘাটা এবং পরে সোনারপুরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটার কর্মসূচি তুলনামূলকভাবে নীরবেই হয়। সেখানে তার সঙ্গে ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তবে সোনারপুরের সফরের ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তৃণমূলের কোনো পরিচিত নেতা বা মন্ত্রীকে তার সঙ্গে দেখা যায়নি। একসময় তৃণমূলের যে কোনো কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দলের একাধিক নেতা মন্ত্রীকে সক্রিয়ভাবে উপস্থিত থাকতে দেখা যেত, কিন্তু শনিবার সোনারপুরে সেই ছবি অনুপস্থিত ছিল। এমনকি দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূলের কোনো গুরুত্বপূর্ণ নেতাকেও সেখানে দেখা যায়নি। শনিবার থেকেই বাংলার রাজনীতিতে অশনি সংকেত স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছিল। রবিবার তা আরও প্রকট হলো। কালীঘাটে যা ঘটল তা তৃণমূলের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন।
85% বেশি বিধায়ক রবিবারের মেগা বৈঠক বয়কট করায় শেষ পর্যন্ত তড়িঘড়ি বাতিলই করে দিতে হলো কালীঘাটের বৈঠক। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।